পেট্রোল পাম্পে ঢুকে ফুলবাগানে আইএনটিটিউসি নেত্রীর গুন্ডামি এমনটাই অভিযোগ সামনে এসেছে। দলবল নিয়ে তিনি চড়াও হন পেট্রোল পাম্পে, ম্যানেজারকে মারধর করেছেন এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। রেখেছি আপনাদের সামনে সিসিটিভি ফুটেজের ছবি, দেখুন। পেট্রোল পাম্পের মালকিনকে চড় মারেন তিনি, ম্যানেজারকে মারধর করেছেন এমনটাই অভিযোগ। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, ফুলবাগান পেট্রোল পাম্পে ঢুকে তৃণমূল নেত্রীর দাদাগিরির সেই ছবি সামনে এসেছে। চড় মারলেন তিনি মালকিনকে, পেট্রোল পাম্পের মালকিনকে চড় মারছেন তিনি, দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে। দলবল নিয়ে পেট্রোল পাম্পে চড়াও হন আইএনটিটিউসি নেত্রী। আর তাণ্ডবের সেই ছবি আপনারা দেখছেন সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তাণ্ডবের সেই মুহূর্তের ছবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কি কারণ ছিল এরকম হঠাৎ করে ঢুকে পেট্রোল পাম্পে দলবল নিয়ে চড়াও হলেন ওই আইএনটিটিউসি নেত্রী? দেখো যে পেট্রোল পাম্পের ঘটনা ফুলবাগান এলাকা, সেই পেট্রোল পাম্পের মধ্যে আমি রয়েছি এবং সেক্ষেত্রে যেটা অভিযোগ যে একেবারে আইএনটিটিউসির নেত্রী কবিতা গুপ্তের বিরুদ্ধে অভিযোগ যে তিনি একেবারে দলবল নিয়ে আসেন এবং নিয়ে এসে এই যে পেট্রোল পাম্প রয়েছে এখানে চড়াও হন এবং চড়াও হন। শুধু তাই নয়, একেবারে যিনি মালকিন তাকে প্রথমে চড় মারেন এবং তার পরবর্তীকালে ম্যানেজারকেও মারধর করা হয়। আমার সঙ্গে রয়েছেন এই পেট্রোল পাম্পের মালকিন। আপনি ছিলেন গতকালকের এই যে ঘটনা, পুলিশের কাছে আপনি অভিযোগও দায়ের করেছেন, ঠিক কি অভিযোগ, কেন চড়াও হলেন আপনাদের কাছে? অ্যাকচুয়ালি আমাদের এখানে কিছু পুরনো স্টাফ ছিল, তারা 2 মাস ধরে হঠাৎ করে আমার সাথে নানান রকম ব্ল্যাকমেলিং করে এবং বলে তারা কাজ করবে না, তারা কর্মবিরতি রাখবে এবং পেট্রোল পাম্প বন্ধ রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি তখন লালবাজারের দ্বারস্থ হয়েছিলাম। তো লালবাজার থেকে পুলিশ এসে আমাকে হেল্প করে বলেন যে পুরনো স্টাফ যখন কাজ করবে না তখন আপনাকে এমার্জেন্সি সার্ভিস আপনাকে অন রাখতেই হবে, তো আপনি নতুন স্টাফ নিয়ে পাম্প চালান। তো সেই অনুযায়ী আমি নতুন স্টাফ নিয়ে চালাচ্ছিলাম। তারপরে তারা থানাতে নানান রকম আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তো সেই জন্য আমি বাধ্য হয়েছিলাম যে হাইকোর্টের দ্বারস্থ হতে। তো হাইকোর্টে আমি রিট পিটিশন করি ওই যারা স্টাফ তাদের এগেনস্টে এবং যারা ইউনিয়ন তারা নাকি ইউনিয়নে নিজেদের সদস্য বলে মনে করছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি তাদের কোনো রেজিস্ট্রেশনও নেই, কিছু নেই। তো সব কিছু মিলিয়ে এবং পুলিশকে পাঠিয়ে রেখে আমি হাইকোর্টে রিট পিটিশন করি। সেখানে হাইকোর্ট আমাকে পুরো অর্ডার দেন যাতে আমি নতুন স্টাফ নিয়ে সুষ্ঠুভাবে পাম্প চালাতে পারি এবং কোনো আনটুওয়ার্ড সিচুয়েশন হলে পুলিশ যেন সেটা দেখে। তো তারপরে এই অর্ডার পাওয়ার পরে আমার কাছে একদিন কবিতা গুপ্তা এসে বলেছিলেন যে আমাকে পুরনো স্টাফ নিতেই হবে, পুরনো স্টাফদের ফেরত নিতে হবে আর নতুন স্টাফদেরকে ছাড়িয়ে দিতে হবে। তো তখন আমি ওনাদেরকে জানাই যে ওরা যা দুর্ব্যবহার করেছে আর যা কিছু করেছে তারপর আমার আর পুরনো স্টাফদের নেওয়ার কোনো প্রশ্ন নেই, আমি নতুন স্টাফ নিয়েই পাম্প চালাবো। তখন উনি আমাকে বলেছিলেন যে কোনো অবস্থাতেই উনি আমাকে পাম্প চালাতে দেবেন না। কালকে হঠাৎ করে কবিতা গুপ্তা তার দল বল এবং পুরনো সমস্ত স্টাফদের নিয়ে চড়াও হয় এবং আমাকে বলছে ফোর্সফুলি নতুন স্টাফদের বার করে দাও, পুরনো স্টাফ যারা আছে তারাই কাজ করবে। তো আমি সেক্ষেত্রে আপত্তি জানাই, আমি বলি যে না, এটা কখনো সম্ভব নয়। এবং ভাগ্যক্রমে আমার অফিস ঘরটা লক ছিল, তাই জন্য ওরা আমার সিসিটিভিটাকে ডিস্ট্রয় করতে পারেনি, তার জন্য পুরো ফুটেজটা আপনারা পাচ্ছেন। এসে হঠাৎ করে আমাকে অ্যাটাক করে, আমাকে গালে চড় মারে, তারপরে আমার ম্যানেজারকে, আমার স্টাফদের সবাইকে এমন মারে, মানে আমি আতঙ্কে দিন গুনছে। আমি তখন এই অবস্থায় গিয়ে সোজা থানায় যাই, ওইখান থেকে আমি রীতিমতন দৌড়ে গিয়ে থানায় যাই। থানায় গিয়ে আমি সমস্ত অভিযোগ আমার জানিয়ে আসি, সেটা রিসিভ হয়েছে, এখনও এফআইআর কপি আমি এখনও পাইনি। আমার মমতা ব্যানার্জি সরকারের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে আমি নিশ্চয়ই এটার একটা বিচার পাবো, কারণ আমি একজন মহিলা, আমি এই পাম্পটি চালাচ্ছি এবং আমার মুখ্যমন্ত্রীর ওপর প্রচণ্ড বিশ্বাস, আশা করি উনি নিজে পুলিশ কি জানালো আপনাকে? আপনি তো অভিযোগ পুলিশ জানিয়েছেন যে ওনারা এফআইআর, এখানে পুলিশ এই সময় উপস্থিত পুলিশের সামনে পুলিশ তখন কোনোই একদম নির্বাক শ্রোতার মতন কাজ করেছেন, কিছুই কাজ করেননি। তবে অভিযোগটা পুলিশ গ্রহণ করেছে এবং বলছে তো এফআইআর উনি নেবেন। এবং এই যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে ম্যানেজার তিনি আমার সঙ্গে রয়েছেন। যে কালকের প্রথমে কি হলো, মানে এখানে এসে ফ্ল্যাগ লাগানো হয়, তারপরে আমাদের
গাড়ির পেট্রোল নেওয়া হচ্ছিল গাড়িতে, তখন পেট্রোল গাড়িগুলোকে বার করে দেওয়া হয়। বার করে দিয়ে দিদিকে এখানে চেয়ারে বসিয়ে চড়াও করা হয় দিদির ওপর। তারপরে আমার ওপর চড়াও করা, আমার ফোনপত্র কেড়ে নেওয়া, আমাকে মারতে মারতে রাস্তার বাইরে অবধি নিয়ে ছুটছিলেন এখান থেকে? হ্যাঁ, আমি ছুটছিলাম, পুলিশ দেখছিল ওখানে দাঁড়িয়ে, বাঁচাতে আসেন। আপনাকে মারধর? হ্যাঁ, মারধর করা হয়েছে। এবং ইতিমধ্যে ফুলবাগান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং এক্ষেত্রে যেটা প্রশ্ন উঠছে যে আইএনটিটিউসি নেত্রীর বিরুদ্ধে অভিযোগটা উঠছে কবিতা গুপ্তের বিরুদ্ধে, যে তিনি এরকমভাবে একেবারে চড়াও হচ্ছেন পেট্রোল পাম্পের মধ্যে এসে। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, যদিও আইএনটিটিউসি নেত্রীর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম যে এমন ঘটনা কেন ঘটলো। তিনি যে বিষয়টা জানিয়েছেন যে পুরনো স্টাফদের কেন নেওয়া হবে না, তার জন্য অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটূক্তি করা হয়েছিল পাম্পের মালকিন, তার জন্য তিনি চড় মেরেছেন বলে কথা জানাচ্ছেন। কিন্তু যারা এখানকার কর্মচারী রয়েছেন, যারা এখানকার মালিক রয়েছেন, তারা জানাচ্ছেন এই ঘটনার জেরে তারা কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কের মধ্যে একটা রয়েছে। একেবারে এই মুহূর্তে তোমায় ধন্যবাদ পার্থ। অর্থাৎ বুঝতেই পারছেন ওই যে আইএনটিটিউসি নেত্রী, তার বিরুদ্ধে অভিযোগ মালকিনকে চড় মারার এবং ম্যানেজারকে মারধর করার। যদিও তিনি বলছেন, অর্থাৎ ওই কবিতা গুপ্ত আইএনটিটিউসির নেত্রী, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খারাপ কথা বলাতেই তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন এবং মারধর করেছেন।